আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ঋতু বৈচিত্র্যের দেশ ইরান, যার আছে 5 লক্ষ সৈন্য। আয়তনে ইসরায়েল অপেক্ষা 25 গুণ বড়। ইতিপূর্বে 8 বছর উপসাগরীয় যুদ্ধে অংশগ্রহণ করা, বলা যায় পূর্বের এই যুদ্ধের অভিজ্ঞতা আছে প্রায় সকলের। ইরাক, আমেরিকা সে সময় পরাজয় স্বীকার করে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। তখনকার শিক্ষা থেকেই এক এক করে গড়ে তুলেছে ড্রোন আর মিসাইলের সাম্রাজ্য। আন্ডারগ্রাউন্ডে আছে পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম। যুগের বিবর্তনে ইরান যে এমন ইহুদিদের যমদূত বা ইসরায়েলের কল্পনাও করেনি। ইসরায়েল ভেবেছিল শুধু গুটি কয়েক বিমান আক্রমণ করে ইরানকে থামিয়ে দিব, কিন্তু এখনকার ইরান যে আগের ইরান নাই, তাই ভাবতেও পারেনি ইসরায়েল। সহি সালামতে মারা খেয়ে একেবারে হাত পা গুটিয়ে পালিয়েছে, পা ধরে কুল করতে পারছে না। 12 দিন যুদ্ধে ইসরায়েলের $30 বিলিয়ন ক্ষতি, পোষাবে কিভাবে? আবার আস্তে আস্তে ইহুদিরা দেশ ত্যাগ করে পাড়ি জমাচ্ছে পার্শ্ববর্তী দেশ সাইপ্রাসে। তাহলে আসলে কি জনমানবহীন হয়ে পড়ছে ইসরায়েল? দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। প্রতিবেদনে যা বলা হয়েছে, ইসরায়েল পারমাণবিক শক্তিধর দেশ, তবে স্বীকৃতিপ্রাপ্ত নয়। তারা মনে প্রাণে বিশ্বাস করে নিজেকে প্রযুক্তির সেরাও তারা। এই অহংকার তারা তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন, মিসাইলকে কেন্দ্রীয়ভূত করে সীমাবদ্ধতায় নিয়ে গেছে। কিন্তু অপরদিকে ইরান সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে আক্রমণ সামগ্রিক মাত্রা যোগ করে বিপুল পরিমাণে বৃদ্ধি করে বিশ্বের মানচিত্রে নিজেদের স্থান করে নিয়েছে। বিপদের মাঝেও সমগ্র জাতি যেন একই বলে বলিয়ান তারা। কোনো কাজে পিছপা হতে চায় না কেউই। বলো বীর চিরোন্নত মম শির, এই জয়ধ্বনি সবার অন্তরে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়েছে ইসরায়েলের উপর। শুধু তাই নয়, আমেরিকাকে পাল্টা আক্রমণ করতে দ্বিধাবোধ করেনি ইরান। অস্ত্র সমৃদ্ধকরণ, হাইপারসনিক মিসাইল, নেটওয়ার্ক জ্যামিং প্রযুক্তি, পারমাণবিক সমৃদ্ধকরণ প্রযুক্তি, সৈন্যের শক্তি সব কিছু মিলিয়ে আগামী দিনের বিশ্বের মুসলিম দেশ হিসেবে নেতৃত্ব দিতে যাচ্ছে ইরান। বিশেষজ্ঞদের মতে সে দিনটি আর হয়তো বেশি দূরে নয়। তবে আরব বিশ্বকে নেতৃত্ব দিবে অচিরেই। কঠোরপন্থী নেতা হিসেবে 84 বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি এর জীবনী থেকে যা জানা যায়, রাজনীতি, শিক্ষা, ফিকহ শাস্ত্র আয়ত্ত এবং বন্দিদশা থেকে সারা জীবনই ইহুদির ঘোর বিরোধী, যার বাস্তবতা ইরান ইসরায়েল যুদ্ধ। যদি অস্বীকৃতিপ্রাপ্ত ইসরায়েলের পারমাণবিক অস্ত্র থাকে আর ইরানের কাছে পারমাণবিক অস্ত্র না থাকে, তাহলে কি সম্ভব ইসরায়েল আক্রমণ করা? একবার ভাবুন তো। ইরানের অস্ত্র অবস্থা হিরোশিমার মতো করতো না ইসরায়েল অথবা আমেরিকা? আর ইরান প্রায় 40 বছর ধরে পারমাণবিক গবেষণা করছে। বোমা বানাতে তো এতদিন লাগার কথা না। বিষয়টি কি তাই নয়? শুধু পৃথিবীকে ডিক্লার দেওয়া বাকি যে আমরা পারমাণবিক অস্ত্র শক্তিধর দেশ, কেননা ইসরায়েল যা করেছে। আর গবেষণা করে বিজ্ঞানী আইনস্টাইনের কথাই, শুধু আমেরিকাই পারমাণবিক অস্ত্র বানিয়েছে। তারপর যত দেশ এই পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, তারা এই অস্ত্র তৈরির প্রযুক্তি চুরি করেছে। এটাই বাস্তবতা, এটাই পারমাণবিক তৈরির মূল মন্ত্র। কারণ সবাই শক্তি চায়, পাওয়ার চায়। পৃথিবীতে টিকে থাকতে গেলে পাওয়ার দরকার।
বন্ধুরা, আমার এই প্রতিবেদনটি এখানেই সমাপ্তি। আবার নতুন সংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব, সেই শুভকামনায় ভালো থাকেন, সুস্থ থাকেন, চিরজীবী হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।